আচ্ছা, জ্যেষ্ঠ শ্রেষ্ঠ, নমস্কার। শরীর ঠিক আছে? কত বয়স হলো? 80। সমস্ত ভেঙে প্রোগ্রাম জানিয়ে ঠিক কিনা এসে এবং আমাদের আমাদের রূপসা, অহনা এবং মোহিনী এবং সৃষ্টি, এরা আজকে সত্যিকারের যে বসন্তের মানে কবি শান্তিনিকেতনে নাকি ফরেস্ট ডিপার্টমেন্ট বলে যখন হোলি খেলা যাবে না, এত লোক খেললে নাকি সেখানে দূষণ হবে। আমি জানি না কার মাথায় এটা এসছে, এই ধরনের বলা স্পর্ধা কে করতে পেরেছে। আমাদের উৎসবেতে পলিউশন হয়, ধুলো হয়, বাকি দুনিয়াতে কারে কিছু হয় না, তখন কেউ ওখানে পলিউশন দেখতে যায় না। পুরো বীরভূম জেলাটা লুট হয়ে গেল, ইট বালি পাথর কয়লা লুট হয়ে গেল, সেখানে প্রদূষণ হয় না, পরিবেশ খারাপ হয় না। কোন দাদার মাথায় এটা এসছে যে হোলি খেললে প্রদূষণ হয়? আমি প্রথমবার শুনলাম। তাকে তো উল্টো করে টাঙানো উচিত ওখানে গাছ, এরকম লোককে। আমি গিয়ে টাঙবো ওকে, যারা আমাদের উৎসবে বাধা দেবে। এই ধরনের দুর্যোধনরা এই কলিযুগে আমাদের ধর্ম সংস্কৃতি অপবিত্র করছে, তাদেরকে প্রকাশ্যে জুতো মারা উচিত। এই ধরনের লোকেদেরকে যারা এই বলা স্পর্ধা করে, আমি পেপারে দেখলাম। আর যদি এটা করে আমরা যাবো ওখানে গিয়ে বাধা দেবো। আমাদের এই আনন্দে যারা বাধা দিয়ে আমাদের উৎসবকে খণ্ডিত করে, তাদের কোনো মাপ নেই। এই স্পর্ধা যেন কারো না হয়। আরে একটু পাগল, তো সবসময় যদি একজনকে উল্টো বোঝে তো মহা মুশকিল। উনি জেনে রাখলে ভালো করবেন। প্রশাসন নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে, এই নিয়ে বিকৃত প্রচারের কোনো অবকাশ নেই। উনি খবর রাখেন না, জানেন না। ওই জন্যই ওনাকে কবে মেদিনীপুর থেকে তুলে দুর্গাপুরে এক্সপোর্ট করে পার্টি হারিয়ে দিয়ে গেল সেটাও ধরতে পারেননি। আপডেটেড থাকতে হবে তো দিলীপবাবু।